কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন বছরে সবাইকে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থাকো। আর আজকে কী বার? আজকে সোমবার। সোমবার, আজকে তো 1 জানুয়ারি, সোমবার। আর দেখো রেডি হয়ে গেছি, এক জায়গায় যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি। তোমাদের দাদাভাই আমি এখন এখন আমি আর মেয়ে যাবো, আর মা যাবে, আর তোমাদের দাদাভাই পরে যাবে। তাই চলো, আর সারাদিন ব্লগটা দেখতে থাকবে, কেউ স্কিপ করবে না, তাহলে জানতে পারবে আমি কোথায় যাচ্ছি, কী করছি। 1 জানুয়ারির দিনকে একটু ঘুরতে বেরিয়ে যাচ্ছি। তাহলে চলো, আমিও রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ছি। বল চলে আয়। তাহলে চলো, আবার রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি মেয়ে আর আমি। আর তোমাদের দাদাভাই তো পরে যাবে, তোমাদেরকে তো বললাম। কারণ দেখো, আমাদের তো কালী পুজো এসে গেল। দেখো কালী মন্দিরটাকে কত সুন্দর রং করেছে, গ্রিলগুলো রং করেছে, পুরো মন্দিরটা রং করা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু না, সাইডগুলো তো পরিষ্কার করা হয়নি, মানে পুজো এসে গেছে, এই সাইডটা পরিষ্কার করতে হবে। আর এখানে পরপর 3টে উনুন করতে হবে, কারণ খিচুড়ি রান্না হবে রাত্রিবেলা। খিচুড়ির জন্য উনুন পাততে হবে। এখানটা জায়গাটা তো প্রচণ্ড নোংরা হয়ে পড়েছিল, ওই জন্য একটা জোন নিয়ে জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর যতই লোক নিয়ে পরিষ্কার করানো হোক না কেন, একজন না থাকলে তো হয় না, একটু দেখিয়ে দিয়া। ওই জন্য ও বাড়িতে থেকে গেল, বললো কাজ কমপ্লিট করে নিয়ে তারপর আমি যাব। ওই জন্য সবাইকে দেখিয়ে দেখিয়ে কাজগুলো করে নিচ্ছে। আর মন্দিরের পাশে নোংরা রয়েছে, এখানটাও পরিষ্কার করাবে। এই স্ল্যাবগুলো সামনে ড্রেন আছে, ড্রেনের মধ্যে চাপা দিতে হবে। ওই জন্য বাড়িতে থেকে গেল, বলছিল আমি কাজগুলো কমপ্লিট করে তারপর যাব। তা আমি, মা, মেয়ে 3জনে মিলে দেখো বেরিয়ে পড়েছি রাস্তায়। আর কোথাও তো বেরোনোর নাম হলেই না বাস আসে না। অন্য সময় দেখো বাস আসে এত, আর কোথাও যাওয়ার সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। বাসে এত পরিমাণে ভিড় হয়েছিল না, পা দেওয়ার জায়গা ছিল না। বাস থেকে নেমে পড়ে দিদির ছেলের জন্য 2টো চকলেট নিলাম দোকান থেকে, নিয়ে মা, আমি, মেয়ে 3জনে হাঁটা শুরু করেছি। বাস স্ট্যান্ড থেকে দিদির বাড়ি যে ভেতরটা 5-7 মিনিটের বেশি ছাড়া কম হবে না হাঁটা রাস্তা। 3জনে মিলে এখন হেঁটে যাচ্ছি, আর তোমাদেরকে একটু শেয়ার করছি ওর হচ্ছে রাস্তাটা। আর দেখো এখানটা এরকম ভাঙা রাস্তা, অন্য ভেতর দিকটা পুরো ঢালাই করা, কিন্তু এইখানটা এরকম রাস্তা একদম। দিদির বাড়িতে চলে গেছিলাম, অনেকক্ষণ চলে গিয়ে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। তারপর মেয়ে, আমি আর দিদির মেয়ে 3জনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। 3জনে মিলে হচ্ছে বেরিয়ে পড়েছি। ও বললে চলো মাসি, চলো তোমাকে মাঠ দেখিয়ে নিয়ে আসি, আমাদের এখানে কত সুন্দর সব পিকনিকের গার্ডেন হয়েছে, তোমাকে দেখিয়ে নিয়ে আসি। আমরা হচ্ছে চক ঘুরে আসি। তা ও দেখো সব আমাদেরকে দেখিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। এখানেও দেখো পিকনিক করার জায়গা হয়েছে, কি সুন্দর। দেখো এখানে সমস্ত সব ফুল গাছের চারা লাগাচ্ছে, আর কি সুন্দরভাবে সাজানো গোছানো জায়গাগুলো। দুই দিকে পিকনিক হচ্ছে, ওইদিকে একদিকে পিকনিক হচ্ছে, সেই রকম জোরে জোরে গান হচ্ছিল। ওই জন্য আর এখানে অনেক কথা বলেছিলাম, কথাগুলো আর কিছু দেওয়া হয়নি, কারণ গান বাজছিল খুব জোরে জোরে। তাই এখানে এসে মাঠটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ওরা কতগুলো ভিডিও করছিল। একটু খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর আমরা বাড়িতে দিকে আবার চলে গেছি। বাড়িতে এসে দেখি তোমার দাদাভাই এসে গেছে, আর ছেলেটা ওর সাথে খেলা করছে। আমরা তো সব চলে গেছিলাম ওকে না নিয়ে, আর ও বাড়িতে একা রয়েছে, ও মিশের সাথে বসে বসে গাড়ি নিয়ে খেলা করছে। এসে দেখি ওকে চান করিয়ে দিয়েছে, ও খেলা করছে। কত গাড়ি কিনেছে, ওইসব গাড়ি নিয়ে খেলা হচ্ছে, শুধু বলছে তোমরা এটা নিয়ে চলে যাও, ওইটা নিয়ে চলে যাও। আর এই বড় গাড়িটা নিয়ে ও সারাদিন এই বড় গাড়িটা নিয়ে খেলা করছে। দেখো একদিক দিয়ে ঢুকছে, একদিক দিয়ে বেরোচ্ছে, এই বদমাশি করছে, এই গাড়িটাকে নিয়ে শুধু খেলা করছে। আর এদিকে দিদি রান্নাবান্না হচ্ছে, দিদি একা, ওকে নিয়ে একদম। আর আমরা তো সবাই ছেড়ে চলে গেছি, আর মা ছিল একটু, নাহলে ও একা একাই সব রান্নাবান্না করছিল। মাংসটাকে প্রেশারে সিটি দিয়ে, প্রেশারে ধরছিল না বলে, জায়গাটা ছোট বলে আবার এই গামলার মধ্যে ঢেলে পড়ছে। আর এখানে মাছের ঝাল করছে, কি মাছটা বেশ আমি নামটা ভুলে গেছি। এখানে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করছে। আর রান্নাবান্না সব হয়ে গেছে, মা ফ্যানটা ঝেড়ে দিল। আর এখানে দেখো ভেজ ডাল করেছে, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছে।
আর এখানে বসে বসে রান্নাবান্না হয়ে গেছে। মা এখন হচ্ছে বাটিতে সবার জন্য সাজিয়ে রাখছে, যাতে খেতে দিতে সবার একটু সুবিধা হয়। আর ও এখানে এসে বসেছে, ও বলছে আমি একটু খাবো, তাই আমি ওকে এক পিস মাংস নিয়ে একটু বসে বসে ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম। তারপর আবার সবাইকে খেতে দিয়ে দিলাম। আর সবাইকে যে মা এখানে সবাইকে খেতে দিয়েছে, জামাইবাবুকে দিয়েছে, ওকে দিয়েছে, আর ছেলেটা মধ্যখানে বসে জামাইবাবুকে খাইয়ে দিচ্ছে, বদমাশি করছে বলে। আর মা এদিকে দিয়ে খেতে দিচ্ছিল, আর আমি এদিকে থেকে বেড়ে নিয়ে মেয়ে দুজনকে দিচ্ছিলাম। আর তার মধ্যে বাবা এসে গেছিলো, ভাই এসে গেছিলো, তাহলে এগুলো খাওয়া দাওয়াটা সব হয়ে গেছে। তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি খাওয়া দাওয়াটা। আর খেতে বসে তো গল্প হচ্ছিলো, অনেকদিন বাদে এক জায়গায় সবাই জড়ো হয়েছি না, ওই জন্য অনেক রকম গল্প হচ্ছিলো, ওই জন্য আর ভিডিও করার সুযোগ হয়নি। আর দিদি দেখো হচ্ছে সিংহাসন কিনেছে পাথরের, খুব সুন্দর, তাই একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ওর ঘর এইটা, দুটো ঘর, ওইদিকে একটা এইদিকে একটা। তার বাবা বসে রয়েছে, আমিও খেয়ে দিয়ে একটু বসে রয়েছি, রেস্ট নিচ্ছি, খানিক্ষণ বাদে তারপর বেরিয়ে পড়তে হবে। একটু থামস আপ খেলাম, খেয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো করুণাময়ী হচ্ছে মায়ের পুজো হচ্ছে এখানে। করুণাময়ী মেলা হয় এখানটায়, এত বড় 1 মাস ধরে মেলাটা হয় এখানে। আর প্রচুর লোক আসে এই মা কালীকে পুজো দিতে, সবাই পুজো দিয়ে মেলা ঘুরে যাচ্ছে। সন্ধেবেলাটা এখানটায় এত জ্যাম, বাস যেতে পারছে না, দাঁড়িয়ে পড়ছে। দেখো এখানটায় কত ভিড়, দেখো এই যে এখান থেকে গেট দিয়ে ঢুকতে হয়, ভেতরের লোক দেখো কত লোক এর ভিতরে। একদিন দেখি আমরাও একদিন যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে।